মনে যদি হিংসা থাকে তাহলে শরীরে রোগ বাসা বাঁধবে। এটা যদি আপনার কাছে সায়েন্টিফিক না মনে হয়, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সায়েন্টিফিক। আমরা কি ভাবি যে আমাদের হয়তো লাইফস্টাইলগত বিভিন্ন কারণের জন্য আমাদের শরীরে রোগ হয়, আমাদের ইমিউন সিস্টেম লো হয়ে গেলে আমরা আমাদের রোগে আক্রান্ত হয়ে যাই, আমরা বিভিন্ন কারণে আমরা আক্রান্ত হই, খাওয়া দাওয়া ঠিক না থাকলে আমরা রোগে পড়ি। কিন্তু আমরা এটা জানি না যে আমাদের ভাবনা, আমাদের থটস এতটা পাওয়ারফুল যেটা আমাদের শরীরে রোগের সৃষ্টি করছে আমাদের অজান্তেই। আমাদের নেগেটিভ থটস যত আসে তত আমাদের শরীরের ক্ষতি হয়। আমাদের প্রত্যেকটা কোষ, শরীরের প্রত্যেকটা কোষ থট ক্যাপচার করতে পারে, থট ভাবনা ধরে রাখতে পারে। সো প্রত্যেকটা কোষ আমাদের এই ভাবনাগুলিকে যখনই নিয়ে নিচ্ছে, প্রত্যেকটা কোষে কোষে, সেলে সেলে আমাদের সেই নেগেটিভিটির সৃষ্টি হচ্ছে। আর সেই নেগেটিভিটি যখন সৃষ্টি হচ্ছে সেখান থেকেই রোগের সৃষ্টি হচ্ছে। এই কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ, এই ক্যান্সার, আরও বিভিন্ন হাজারো রোগের সৃষ্টি হচ্ছে এই আমাদের নেগেটিভ থটসের জন্য, নেগেটিভ ভাবনা চিন্তার জন্য। কি সেটা? জেলাস। আমরা কেউ কিছু করে ফেললো, আমার পাশের বাড়ি ছাদে শেড দিয়ে দিল, হ্যাঁ কি সুন্দর লাগছে। হিংসা। আমার পাশের বাড়ি, আমার গ্রামে, আমার পাড়ায় এই করে ফেললো, ওই করে ফেললো। হিংসা, ঈর্ষা, রাগ, কারো প্রতি রাগ, এগুলো আমার নিজের শরীরে ক্ষতি করছে, আমার নিজের শরীরের কোষে কোষে ঢুকে যাচ্ছে, আর আমারই ক্ষতি হচ্ছে, আমার শরীরে রোগের সৃষ্টি হচ্ছে। আমি কষ্ট পাচ্ছি, দিনের পর দিন স্ট্রেস, ডিপ্রেশনের মধ্যে আছি, রোগের সৃষ্টি হচ্ছে ভেতরে, রোগের সৃষ্টি হচ্ছে। সো হিংসা, রাগ, জেলাস, এই জিনিসগুলি আমরা করছি, এইগুলির মাধ্যমে আমাদের শরীরকে আমরা হার্ম করছি, ক্ষতি করছি নিজেরাই। কোথায় কোথায় আমরা রাগ হয়ে যাচ্ছি, এটা আমি ওকে একটা মেরে দিলাম রাগ হয়ে, ওর লাগলে সেরে গেল, কিন্তু আমার বেশি ক্ষতি হলো। ক্ষতিটা কার হলো? আপনার হলো। ওকে, সো এই জন্যই রাগ বারবার হওয়া আপনারই ক্ষতি। আপনার মনে হিংসা রাখা আপনারই ক্ষতি। পুরনো কিছু জমিয়ে রেখেছেন, পুরনো কিছু রাগ জমিয়ে রেখেছেন, যে হ্যাঁ ও আমার সঙ্গে এটা করেছিল, আমাকে ধোকা দিয়েছিল, আমার সঙ্গে এটা করেছিল, গার্লফ্রেন্ড ধোকা দিয়েছিল, ধরে রেখেছেন, আটকে রেখেছেন নিজের শরীরে। সেই বার্ডেনটা, বোঝাটাকে ধরে রেখেছেন, নিজের শরীরের ক্ষতি করছেন। বুঝতে পারছেন? সো আমরা এই বার্ডেনগুলিকে ধরে রাখি বলেই আমাদের শরীরে রোগের সৃষ্টি হচ্ছে। আমি একটা উদাহরণ দিই, রিয়েল লাইফ উদাহরণ। এক ফেমাস লেখিকা লুইস হে, সার্চ করলে পাবেন, তার ফেমাস একটা বই কি ছিল? ইউ ক্যান হিল ইউর লাইফ। এই বইটা আপনি পড়বেন। এই বইতে তিনি লিখেছেন, বইটা যখন লিখেছেন তার আগে ঘটনা বলছি, তার আগের ঘটনা হচ্ছে ওনার ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার, কিন্তু ভাবতেই পারেন আমার ক্যান্সার। ডাক্তারও বলেছে যে ওষুধে থাকতে হবে, ওষুধ খেয়ে যেতে হবে, গ্যারান্টি নেই। উনি থেমে থাকেনি, উনি কি করেছেন? উনি যেটা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে ওই রোগ ওনার শরীরে নয়, রোগ ছিল ওনার মাইন্ডে। উনি ওনার লাইফে পেছনে চলে যান, ছোটবেলায় চলে যান, কি জমেছিল, কত ছোটবেলাকার কত স্মৃতি, ঘটনা, যা ছিল, খারাপ ঘটনা সব জমেছিল, সেগুলোকে ভালো করে দেখার পরে বুঝতে পারে যে এই কারণেই আমার এই রোগ হয়েছে। এইবার তিনি কি করেন? রোজ আয়নার সামনে বলা শুরু করেন যে আমি হ্যাপি, আমি হেলদি, আমি সবাইকে ক্ষমা করলাম, পুরো ফ্রি হয়ে গেল। এই কথাটা বলে আমি সবাইকে ফ্রি করলাম,
আমি সবাইকে ক্ষমা করলাম, আমি সবাইকে ক্ষমা করি, সবাই সুখে থাকুক, আমি হেলদি, আমি হ্যাপি। ব্যাস, সিম্পল। এই কয়েকটা কথা বারবার রোজ আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকলো। কয়েক মাস পর যখন তার পরীক্ষা করা হলো, ডাক্তার পুরো অবাক হয়ে গেল। কি হলো? ক্যান্সার বলে কিছুই নেই আর। ক্যান্সারের যে কোষগুলি সব নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তার শরীরে ক্যান্সার নেই। তো এই মিরাকেলটা কিভাবে ঘটলো? তারপরেই তিনি এই বইটা লেখেন, ইউ ক্যান হিল ইউর লাইফ। অবশ্যই পড়বেন, ইউ ক্যান হিল ইউর লাইফ বাই লুইস হে, সার্চ করবেন, পেয়ে যাবেন। তাছাড়া আরো অনেক মানুষ তাদের রোগ নিরাময় করেছেন তাদের এই ভাবনার মাধ্যমে, তাদের পজিটিভ থটসের মাধ্যমে। তাদের জীবনে যে যা কিছু জমেছিল, দুঃখ, রাগ, কষ্ট, ঘৃণা, সব কিছুকে হালকা করে দিয়ে। হালকা কিভাবে করব? অ্যাফার্মেশনের মাধ্যমে। রোজ সকালবেলায় এই অ্যাফার্মেশনগুলি আপনি করতে পারেন, আয়নার সামনে দাঁড়িয়ে রোজ করতে পারেন। আপনার যদি কোনো হেলথ রিলেটেড ইস্যু, মেন্টাল ইস্যু থাকে, আপনি করতে পারেন যে হ্যাঁ, আমি হ্যাপি, আমি হেলদি, আমি সবাইকে ক্ষমা করলাম। সবাইকে মনে করবেন ভালো করে যে আপনি কি ধরে রেখেছেন ছোটবেলা থেকে আজ পর্যন্ত, কি মাথার মধ্যে ধরে রেখেছেন, কার প্রতি হিংসা, কার প্রতি রাগ, কি কি আছে আপনার মধ্যে, সব খুঁজবেন। সব খোঁজার পর লিস্ট করবেন। সেগুলিকে লিস্ট করার পরে মনে মনে ভাববেন, তাদের ছবি দেখবেন আর ক্ষমা করবেন। সবাইকে ক্ষমা করে দেবেন, সবাইকে। এমনকি নিজেও যদি কোনো পাপ দোষ করে থাকেন, ক্ষমা করে দেবেন। একটাই লাইফ, ক্ষমা করে দেবেন, একেবারে শূন্য করে দেবেন, নিজের ভেতরটাকে ফাঁকা করে দেবেন। ক্ষমা করতে হবে নিজেকে, সকলকে। যত বার্ডেন আছে পুরনো, যত বোঝা, সব ছেড়ে ফেলতে হবে, সব শূন্য করে দিতে হবে। সেই বোঝাগুলি গিয়ে গিয়েই আপনার শরীরে রোগের সৃষ্টি করছে, তাই সবগুলোকে একেবারে রিলিজ করে দিতে হবে। সবাইকে ক্ষমা করে নিজের শরীর সুস্থ, হ্যাপি, হেলদি, সেটাই বারবার ভাবতে হবে, বলতে হবে। রোগ জিরো হয়ে যাবে, জিরো রোগ। এছাড়া আমরা এর সাথে সাথে কি করতে পারি? কিছু আমরা ব্রিদিং টেকনিক অভ্যাস করব, যেটা আমাদের মনকে আরো শান্ত করবে আর আমাদের এই জার্নিতে আরো হেল্প করবে। কিরকম? জাস্ট নর্মাল শ্বাস নেব, মুখ দিয়ে ছাড়বো, কিন্তু একটা থট, একটা ভাবনা দিতে হবে এর মধ্যে। কি দিতে হবে? যখনই আমরা শ্বাস নেব, পজিটিভিটি ভিতরে যাচ্ছে, আর যখন শ্বাস ছাড়বো, নেগেটিভিটি, ভিতরে যা কিছু জমে আছে সব এই শ্বাসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। সেটা সেই জমে থাকা হতে পারে আমার সেই রাগ, হিংসা, ঈর্ষা, পুরনো স্মৃতি, সব কিছু, সেই নেগেটিভ জিনিসগুলি সব বেরিয়ে যাচ্ছে, আর পজিটিভ এনার্জি আমার ভিতরে প্রবেশ করছে শ্বাসের মাধ্যমে। একটা সিম্পল টেকনিক আমরা করতে পারি। শ্বাস নেওয়ার সময়, যে ব্রিদিং টেকনিক করছেন, শ্বাস নেওয়ার সময় আপনি পজিটিভিটি নেবেন ভিতরে, আর শ্বাস ছাড়ার সময় নেগেটিভিটি ছেড়ে দেবেন। ওকে, ডান। আরও একটা পাওয়ারফুল পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে জার্নালিং। আপনার মনে যা যা নেগেটিভ জিনিস রয়েছে, জমে আছে, সব লিখে দিন, সব ট্রান্সফার করে দিন। যেমন একটা কম্পিউটার থেকে যদি কিছু ট্রান্সফার করতে হয়, বা ধরুন একটা ক্যামেরার চিপ, মোবাইলের চিপ, সেটা খালি করতে হয়। সেটা খালি করতে গেলে কম্পিউটারে নেব, নিয়ে ট্রান্সফার করে দেবো ফাইলগুলো। ট্রান্সফার করলে কি হবে? এটা খালি হয়ে গেল। তো সেরকমই আমাদের মাইন্ডকে খালি করতে হলে, সেই বোঝাগুলিকে খালি করতে হলে আমরা রাইটিং করতে পারি, লিখতে পারি আমাদের ভাবনা, যেগুলো আমাদের মনে আসছে। হ্যাঁ, হিংসা হচ্ছে, হিংসা হচ্ছিল, আমার মধ্যে রাগ ছিল, আমি এটা করে ফেলেছি, আমি এটা ভুল করে ফেলেছি, সব লিখে ফেলবো। দেখি হবে, মেমোরি ট্রান্সফার হয়ে যাবে। মাইন্ড আর লোডই নেবে না, যে ওটা তো লিখে ফেলেছি। আমরা যখন লিখে ফেলি, তখন মাইন্ড আর ওটা লোড নিতে চায় না, ওটা থেকে ফ্রি হয়ে যায়। তাই লিখে ফেলতে হবে, একেবারে লিখে ফেলতে হবে। যে ভাবনাগুলি নেগেটিভ, যেগুলি আপনার বারবার আপনাকে কষ্ট দেয়, সেগুলি লিখে ফেলতে হবে। পুরনো, যত পুরনো হোক, লিখে ফেলতে হবে। যা যা মনে আসছে সব লিখে ফেলতে হবে। রাতের ঘুমানোর আগে একটা ডায়েরি বানাতে হবে, জার্নালিং ডায়েরি। ওকে, তো সেই ডায়েরিতে সব লিখতে হবে। কি হবে? সব ডাটা ট্রান্সফার হয়ে যাবে, মাইন্ড খালি হয়ে যাবে, রোগ মুক্ত জীবন, হ্যাপি জীবন। আই হোপ ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন,
আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে। ধন্যবাদ।